হাই বন্ধুরা, আমরা সকাল সকাল খাবার নিয়ে চলে এসেছি। আজকে ভাত খাওয়ার দেরি করিনি ভাত খাওয়ার জন্য। এই দেখো আমার ছেলে ভাত খাবে না, আমের আঁটি নিয়ে দেখো কি করছে। আমাদের গাছে হিমসাগর আম দেখিয়েছিলাম এর আগের দিনেও, দারুণ মিষ্টি দারুণ মিষ্টি। হিমসাগর আম আছে, ন্যাংরায় আম ছিল, গাছটা মনে হচ্ছে কেটে দিয়েছে, কাটেনি। আর কাটেনি, ন্যাংরায় গাছের আমটা আছে, হ্যাঁ ন্যাংরাটা। তারপর হচ্ছে আম্রপালি আছে, অনেক আম গাছ আছে, তারপর তো এমনি ফজলি মারে তো আছেই, আর জামরুল গাছ আছে, অনেক কিছুই গাছ আছে। তবে আমাদের এই হিমসাগর আমগুলো এত মিষ্টি এত মিষ্টি। আর কাঁঠাল গাছও আছে, আমি জানি না, আমার মেয়ে হয়তো একদিন দেখিয়েছিল তোমাদেরকে। কাঁঠালগুলো দারুণ সুন্দর মিষ্টি। এই দেখো আজকে আমাদের মেনু, এই তো আমটা দেখাচ্ছে আমার ছেলে আগে। দেখো মা, এটা ছাড়িয়ে দেবে। লেবু, বাঁধাকপি, করলা সেদ্ধ, আম আর মুগের ডাল। কি ছাড়িয়ে দেবো? দেখো আম খাচ্ছে, দেখো কেমন। বাবু লেবুটা ভাতে দিয়ে দেবো তো। লেবু গাছও আছে আমাদের, কিন্তু লেবু 7টা না 9টা লেবু ধরেছিল, গন্ধরাজ লেবু, লোকে সব তুলে নিয়ে চলে গেছে। আসলে বাগানে তো, বাগানে তুলে নিয়ে চলে গেছে। আমার বড় ওই জন্য বলেছে যে আর হচ্ছে যে ইয়ে করবো না, আর হচ্ছে যে লেবু গাছগুলো যত্ন করবে না। তোমরাই বলো, আমরা যত্ন করব, বসাবো। হ্যাঁ এই বাবু বাঁহাতে দিস না, বসাবো, যত্ন করব, জল দেবো, আর লোকে তুলে নিয়ে চলে যাচ্ছে। বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও বাগানের চারদিকে বেড়া দেওয়া আছে, তা সত্ত্বেও লোকে বাগানের ভেতরে বেড়া টুপকে গিয়ে সব জিনিস তুলে নিয়ে চলে যাচ্ছে। কি হবে? এ দেখো করলা দিয়েছি বলে মুখটা কীরকম করছে। করলা খেলে তো রক্ত পরিষ্কার হয়, তুমি তো বলো। খেয়ে নাও খেয়ে নাও, ওটা খেয়ে নাও, আর দেবো না, ওটা খেয়ে নাও। কালকে করলা দিয়ে আলুর সাথে মেখেছিলাম, অতটা কিছু মনে হয়নি। অন্য সময় তো করলা খাস রে বাবা, কি হলো একদম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খেতে ভালো লাগছে। ও আমগুলো দারুণ মিষ্টি। কেমন গো বাবা আমগুলো? ওরকম করে না, ওরে বাবা কত কিছু জিনিস গেছে বউর চুলটা। আমরা কেউ আম টাম কিছু খেতাম না। আমার বর বলতো তোমাদের খাওয়ার কি মুখ নেই নাকি, মানে খুব অল্প, যে পছন্দ করি দিতেই হবে সেরকম নয়। আমার মেয়ে তো কিচ্ছু খাবে না, ছেলে তবু হচ্ছে একটু আধটু সব মুখে নেয়। এর করলাটা দেওয়া হয়ে যাচ্ছে, আমি নিয়ে নিচ্ছি। সব কিছুই আমার ছেলে মানে একটু একটু করে খায়, বেশি না খেলেও অল্প করে হলেও খায়, তবুও সেটা আনন্দ লাগে। আমাদের একটা জামরুল গাছ আছে, তো এত মানে 2বার জামরুল ধরে, এমন জামরুল ধরে গোটা মানে গাছের নিচে, হ্যাঁ এমন বিছিয়ে পড়ে থাকে একদম, জামরুল একদম বিছিয়ে ভর্তি হয়ে পড়ে থাকে। ফেলে দাও এটা তো। হ্যাঁ গো, ওটা বাঁধাকপি বাবা। দিয়ে এরপরে আমরা তো কুড়োইও না আর খাইও না, ওই একটা দুটো নিয়ে এসে দিলে যদিও খাই। এবারে একদিন বলছে যে আমার বিয়ে তো খাই না, আর একদিন বলছে যে জামরুল গাছটাকে কেটে দেবো। এবার কাটারি আরে নিয়ে গেছে, আর জামরুল ছিল, বলছে যে জামরুল সহ গাছটাকে কেটে দেবো। কেউ খাচ্ছে না আর করছে না, শুধু শুধু গাছটা রেখেই কি লাভ। এবারে বলে এ মা, আমি যে ডিম ভাজবো বলেছিলাম ভুলেই তো গেছি। এনে বাবা ইয়ে কর, তুমি নিজে হাতে করে ততক্ষণ খাও, তোমার হাতটা ধুয়ে এসো। আমি ডিমটা ভেজে নিয়েছি, আমার তো মনেই নেই খাওয়ার সময় ডিম ভাজবো বলেছিলাম। মা আমার ছোনা আমার, এটা ততক্ষণ খাও, এই তরকারিটা দিয়ে খাও। আমি এইটা খাবো। এই তো ওই জন্যই রাগ ধরে। এবার বলে বলে ডিমটা ভেজে নিয়ে আসি, আমার মনেই নেই খাওয়ার সময় ডিম ভাজবো বলেছিলাম। দিয়ে এবার জামরুল গাছটাকে কাটতে গেছে, এবারে কাটতে গিয়ে দেখছে যে জামরুলের পরে একটা পড়ে আছে, জামরুলটাকে কুড়িয়ে আমার ছেলে খাচ্ছে। দিয়ে আমার বর বলছে যে তাহলে এক কাজ করি, কয়েকটা জামরুল তাহলে গাছ থেকে পারি। দিয়ে এবার গাছ থেকে জামরুলগুলোকে পেরেছে, আমার ছেলে তো হাও হাও করে খাচ্ছে। দিয়ে এবার আমার বড় বলছে না বাবা আমি আর গাছ কাটবো না, গাছটা হচ্ছে যে বসিয়ে আমার সার্থক হয়েছে, আমার ছেলে হচ্ছে যে খাচ্ছে বলে আর জামরুল গাছটা কাটেনি। দিয়ে এবার যখনই জামরুল হচ্ছে নিয়ে আসছে, আমার ছেলে তো মানে শুধু বলবে আমাকে দিয়ে দাও, যে না খেতে পারবে আমাকে দিয়ে দাও।
এরকম করে জামরুল খায়, ও ভালোবাসে জামরুল খেতে। আর তারপর সব কিছু ওকে যদি বলি একটু মুখে নাও তো, মানে যদি সেটা টেস্ট থাকে খায়। মেয়ে যেমন কোনো কিছু মুখে নেবে না, হক হক করবে, ও সব কিছু খায়। গরম গরম ডিম ভাজা চলে এসেছে, এ নাও, চলে এসো চলে এসো চলে এসো। এই দেখো গরম গরম ডিম ভাজা চলে এসেছে, খেয়ে নাও। আমি তাই বলছি যে কি তরকারি একটু কম হয়েছে কম হয়েছে। হ্যাঁ, এ নাও খেয়ে নাও বাবা।